আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। যুদ্ধে এবার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করল ইরান, তালিকা প্রকাশ। গাদ্দাফি থেকে খামেনি, মিত্রদের পতনে পুতিন, কখনো সর্বক্ষণও নিশ্চুপ। দেশগুলো তাদের রিজার্ভ করে রাখা তেল ছেড়ে দিতে পারে, এর অর্থ কী? ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে, ট্রাম্প। ইসরায়েলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কার্যালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা অফিসগুলোর নাম উল্লেখ করা হয়েছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে। তবে এই সম্ভাব্য লক্ষ্যবস্তুর বিষয়ে কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ হামলা পাল্টা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ২৮শে ফেব্রুয়ারি নিহত হন। পরের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে হত্যাকাণ্ড এবং মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলে বর্ণনা করেন। তবে এই হামলার জন্য কারা দায়ী সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোক বার্তায়ও পুতিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করেননি। রাশিয়া ও ইরান ২০২৫ সালের জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করলেও ওই চুক্তি অনুযায়ী মস্কো ইরানকে সামরিক সহায়তা দিতে বাধ্য নয়। গত বছরের জুন মাসে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোর ওপর বোমা হামলা চালায়তক্ষণ পুতিন সেটিকে ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ অপ্ররোচিত আগ্রাসন বলে অভিহিত করেছিলেন। তবে তখনও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। জি৭ভুক্ত দেশগুলো জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকায় তারা স্ট্র্যাটেজিক রিজার্ভ বা কৌশলগত মজুদ থেকে বাজারে তেল ছাড়ার বিষয়টিকে সমর্থন করে। কিন্তু এই কৌশলগত তেলের মজুদ কোথায় থাকে এবং তা ছাড়লে বাজারে কী ধরনের পরিবর্তন হতে পারে? বিশ্বব্যাপী তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার পরিস্থিতি মোকাবিলার জন্য ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির আইইএ সদস্য সব দেশেরই কমপক্ষে ৯০ দিনের সমপরিমাণ তেল মজুত করে রাখা বাধ্যতামূলক। তবে এই তেল কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থানে সংরক্ষণ করা হয় না। যেমন যুক্তরাজ্যের ক্ষেত্রে শেল বা বিপির মতো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন টার্মিনাল ও শোধনাগারে এই তেল মজুত করে রাখে। পাশাপাশি অন্য কোথাও সংরক্ষিত তেলকেও এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। মজুদ থেকে তেল ছাড়ার অর্থ এই নয় যে বাজারে হঠাৎ করে তেলের বন্যা বয়ে যাবে বা সরবরাহ ব্যাপকভাবে বেড়ে যাবে, বরং এর মাধ্যমে উৎপাদনকারীরা শোধনাগারগুলোর জন্য বাজারে আরও বেশি তেল সহজলভ্য করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো খবর রয়েছে এবং দেশটি প্রায় ধ্বংসের মুখে। মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। স্পষ্ট করে বললে তারা, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে। তিনি বলেন, তারা প্রায় খাদের কিনারায় চলে এসেছে। এর মানে এই নয় যে আমরা এখনই যুদ্ধ শেষ করছি, তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান বাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি। ট্রাম্প আরও বলেন, এখন আমরা সমুদ্র প্রণালীর দিকে কড়া নজর দেব। প্রণালীগুলোর অবস্থা এখন বেশ ভালো। তিনি বলেন, মূল বিষয় হল আমাদের জিততে হবে, দ্রুত জিততে হবে, তবে সেই জয় নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে আমরা ইতোমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হল, কখন আমরা থামব? আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার ১১ মার্চ দিবাগত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়ে, লেবাননের বিভিন্ন এলাকা থেকে একযোগে প্রায় ১০০টি রকেট
ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর এটিকে ইসরায়েলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় ও শক্তিশালী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই হামলার ফলে হাইফা শহরসহ গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান আইডিএফ জানিয়ে লেবাননের একাধিক কৌশলগত অবস্থান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট প্রতিহত করতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে